হ্যালো এভরিওয়ান। সো আমি রেডি হয়ে গেছি, আর ও আর আমি এখন মিলে যাব মেলায়। আর এই মেলাটার কিন্তু একটা বিশেষত্ব আছে। এই মেলাটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, যে মেলাটা হয় বাণীপুরে। মেলায় যেতে যেতে দেখো কত লাইটিং আমরা দেখতে পাচ্ছি। আর আমরা মেলায় চলে এসেছি, আর এখান থেকেই মেলার শুরু। আর এই মেলাটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে হয়, পুরো 2টো মাঠ জুড়ে এখানে মেলা হয়। তুমি ঘুরে শেষ করতে পারবে না, মানে মেলাটা এতটাই বড়। আর এই মেলায় গেলে তুমি যে কত কিছু দেখতে পারবে, তুমি না গেলে সেটা বুঝতে পারবে না। তো এখানে দেখো কি সুন্দর সুন্দর ঝুড়ি, যেগুলো এখন প্রায় দেখাই যায় না, মানে বাঁশের ঝুড়ি। আর এখানে দেখো কাঠের কি সুন্দর সুন্দর জিনিস, পুতুল। এইগুলো দেখো, এগুলো হচ্ছে ফুলদানি। আর দেখো বাঁশের উপরেই এগুলো তৈরি করে। আর এখানে কি সুন্দর বা গণেশের মূর্তি তৈরি করে, বা বিভিন্ন ডিজাইন এরা তৈরি করে বাঁশের উপরেই। দেখো কি সুন্দর। আর এগুলো ফুলগুলোও বানিয়েছে বাঁশের কি বললো, ছোট ছোট টুকরো দিয়ে। এখানে বাঁশের তৈরি ফুলদানি, কুলো, কত কিছু। তো দেখো কত সুন্দর সুন্দর, দেখো বাঁশের উপরেই কি সুন্দর সুন্দর মূর্তি বা বিভিন্ন ডিজাইন। আর এরা এখানে বসে মানে লাইভ তৈরি করছে বাঁশের জিনিসগুলো। এখানে দেখো ডাইনিং টেবিল, এই কাঠের সুন্দর সুন্দর ডাইনিং টেবিলগুলো এখানে বিক্রি হচ্ছে। আর এখানে দেখো অঞ্জলি জুয়েলার্স, তুমি ইচ্ছা করলে মানে তোমার যদি ইচ্ছা হয় তুমি এখান থেকে সোনাও কিনতে পারবে। আর এইটা আমার সব থেকে বেশি ভালো লাগে, যে দেখো কত ডিজাইনের প্লাস্টিকের ফুল এখানে। আমার তো মনে হয় যে আমি সব ফুলগুলো কিনে বাড়ি নিয়ে চলে আসি, এরকম মনে হয়। আর এই লোকটাকে দেখো, মানে যিনি বিক্রি করছে, মনে হচ্ছে যে ফুলের সাম্রাজ্যের মধ্যে দাঁড়িয়ে আছে। এখানে দেখো কত রকমের সবজি তুমি দেখতে পারবে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সর্ষে গাছ, যেটা নর্মাল আমরা দেখেই থাকি। আর কত রকমের সবজি, বেগুন, লাউ, ফুলকপি, ঠিক আছে, মানে বিভিন্ন রকমের সবজি এখানে দেখার জন্য থাকে। আর নর্মালি এগুলো কি হয়, মানে স্বাভাবিকের থেকে একটু বড়ই হয় এই সবজিগুলো, তার জন্যই মানে বিশেষত্ব আর কি। এই যে বড় হয় সবজিগুলো, তার জন্যই রাখা থাকে। আর এই কচুটা দেখো কত বড় কচু, মানে আমি কচু দেখেছি কিন্তু সত্যি বলতে এত বড় কচু আমি দেখিনি। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর পাটের পুতুল, পাট দিয়ে তৈরি হাতের জিনিস। আর এগুলো ছিল কাঠের তৈরি। দেখো কত সুন্দর, তাই না? এইগুলো দেখো, এগুলো কিন্তু কাঠের তৈরি, কিন্তু দেখে মনে হচ্ছে না যে কাঠের তৈরি। আমি হাত দিয়ে দেখলাম যে এগুলো কিসের তৈরি, তো দেখলাম কাঠের তৈরি। তো কাঠের তৈরি পাত্র, তার উপর এরকম কি সুন্দর ছবি আঁকিয়ে রেখেছে। তুমি চাইলে এই মেলা থেকে বিভিন্ন ইলেকট্রিক জিনিসও কিনতে পারো, যেমন এসি, ফ্রিজ, চিমনি, আরও বিভিন্ন রকমের জিনিস, টিভি। তো আমার সব থেকে পছন্দ হয়েছিল ওই বড় টিভিটা। আমি তোকে বলছিলাম যে এরকম একটা টিভি আমরা কিনবো। এছাড়া মাইক্রোওভেনও এখানে আছে, মানে বিভিন্ন রকমের জিনিস তুমি পেয়ে যাবে ইলেকট্রিকের। আর এখানে একটা নতুন রকমের পাঁপড় দেখলাম, যেটা তেল ছাড়াই ছাকা হচ্ছিল, শুধু আগুনের উপরে দিয়ে। আর এখানে দেখলাম যে গান হচ্ছে, সবাই দাঁড়িয়ে গান শুনছে। আমরা এখন যাচ্ছি চারুকলা বিভাগে। আর এই মেলার বিভিন্ন বিভিন্ন পার্ট আছে, তো তার মধ্যে একটা পার্ট হচ্ছে চারুকলা বিভাগ, যেখানে সব হাতে আঁকা ছবি এইগুলো সব টাঙিয়ে রেখেছে দেখার জন্য। আর ছবিগুলো কি সুন্দর সুন্দর ছবি, পুরো ইউনিক। এখানে দেখো, এখানে হয়তো বাচ্চাদের ছবি আঁকার প্রতিযোগিতা হয়েছে, ওই জন্য দেখো ছবিগুলো সব টাঙিয়ে রেখেছে। কি সুন্দর সুন্দর ছবি আঁকিয়েছে বাচ্চারা। এটা হচ্ছে বাণীপুর লোক উৎসবের মূল মঞ্চ, মানে এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। আর
এখানটায় সব থেকে বেশি ভিড় হয়, কারণ সবাই দাঁড়িয়ে এই অনুষ্ঠানগুলো দেখে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর হার, আমার তো দেখে মনে হচ্ছিল সবগুলোই বাড়ি নিয়ে চলে আসি, এত সুন্দর সুন্দর জিনিস ওখানে। আর এখানটা দেখো ব্যাগের দোকান, ভ্যারাইটিস ব্যাগ এখানে। আর মেয়েদের ইমোশন যেটা কানের, তো দেখো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের কানের। এখানে দেখো আচার, আচার যে কত রকমের হয় মানে এই মেলায় না গেলে দেখা যায় না। বিভিন্ন রকমের আচার, মানে তুমি গুনে শেষ করতে পারবে না, এত ভ্যারাইটিসের আচার পাওয়া যায়। এটা হচ্ছে নাগরদোল্লা, তো দেখে বোঝা যাচ্ছে না যে এটা নাগরদোল্লা, মনে হচ্ছে পুরোটাই একটা লাইটিং, মানে এত সুন্দর লাইটিং করেছে, খুব সুন্দর লাগে লাইটিংটা দেখতে। মেলা ঘুরতে ঘুরতে আমরা একটু খেয়ে নিচ্ছি ঘুগনি। তারপর আমার খেতে ইচ্ছা করছিল খুব পাপড়ি চাট, ওই জন্য এই দোকানটা থেকে একটা পাপড়ি চাট অর্ডার করেছিলাম। দেখো পাপড়ি চাটটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর লাগছিল, কিন্তু খেতে অতটাও ভালো লাগেনি। যাই হোক, আর দেখো মেলায় কত রকমের পিঠে তৈরি হচ্ছে, ভাপা পিঠে, পাটিসাপটা, তেলের পিঠে, পুলির পায়েস, বিভিন্ন রকমের পিঠে। আমাদের মেলা ঘোরা কমপ্লিট, এখন আমরা লাস্টে মায়ের জন্য বাদাম কিনে বাড়ি আসলাম। তো আজকের মতো এই পর্যন্ত, তো আজকের মতো টাটা।